এখানেই আসছিলাম এতদিন, তো ওই জায়গাটার থেকেও বিদায় নিতে হচ্ছে। আসলে কেউ বিশ্বাস করে না, আর কাউকে বিশ্বাস করাটা টাফ ব্যাপার, দুইটাই আলাদা। দেখতেই পাচ্ছেন এখানে অনেক হুইটেল টুইটেল নেই এগুলো। কাজে সন্ধ্যারে আইছিলাম, কাজ হইলো না, তো এখন যাইতে হবে এখান থেকে, কিছু করার নাই। দেখতেই পাচ্ছেন শহরটা খুবই ভালো লাগার, আচ্ছা, তার জন্য আমি চলে যাচ্ছি এই শহরটা ছেড়ে। কষ্ট হয়, মায়া হয় নিজ নিজ এলাকায়। আপনি কোনো একটা শহরে যদি কিছুদিন থাকেন, তাহলে কিন্তু আপনি সত্যিই সেই শহরটার প্রেমে পড়ে যাবেন। আর আমার পিছনে যে শহরটা দেখছেন, এটা মক্কা অবস্থিত। আর এই শহরটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগার ছিল, কিন্তু ওইখানে আমার থাকা হলো না। দেখতেই পাচ্ছেন অনেকগুলো আবাসিক হোটেল, আর এই হোটেলগুলো চলছে এখানে। আর খুব ভালো লাগলো, এখানে খুবই কম বিল্ডিং দেখবেন যেগুলো একতলা দুতলা হয়ে থাকে, এখানে সব হলো 10 থেকে 15 20 তলা এরকম। তো ভালো লাগার বিষয় হলো এই শহরটা খুবই ইউনিক আর খুব ভালো লাগার। অত বেশি মানুষের সাথে পরিচয় হওয়ার সময় নাই, কারণ যার যার মতোই চলছে সবাই, আর দেখার মতো সুযোগ নেই কারণ সবাই ব্যস্ত। আর শহরটা একদম পারফেক্টলি আর খুব ভালো লাগার। আর দেখতে দেখতে আমি চলে আসছি মক্কা হেরামে। আর দেখতেই পাচ্ছেন হেরাম শরীফের আশপাশটা কত সুন্দর, যেহেতু আমি হেরাম বেদে যাইনি তার জন্য উমরা করতে পারিনি। আর আমি এখান থেকে চলে আসবো তার জন্য আমি গিয়েছিলাম। আর দেখতে খুবই ভালো লাগছিল, আর রোদ ছিল অনেক, তবুও মনটা জুড়িয়ে গিয়েছিল হেরামে এসে। এখানে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমাকে কবুল করেন। আর দেখতেই পাচ্ছেন মক্কা শহরটা এক নজর দেখানোর চেষ্টা করছি, যদিও আমার ভিডিও অতটা ভালো হয়নি ওই সময়, কারণ আমি হাঁটতে হাঁটতে ভিডিও করেছিলাম, আমারও খুব তাড়া ছিল। আর ভালো লাগার বিষয় হলো এই মক্কা শহরটাকে বলতে পারছি না, খুবই ভালো লাগছিল। আর আস্তে আস্তে আমি গাড়ির দিকে চলে আসছি, সেই জন্য দেখতেই পাচ্ছেন। আর এখানে উপর থেকে ঝর্ণার মতো পানি জোরে জোরে পড়ছিল, সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। যেহেতু দিনের বেলা ছিল, পুরোটাই সাদা সাদা, তো তার জন্য বোঝা যাচ্ছে না, এখানকারটা বোঝা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ঝর্ণার মতো পানি পড়ছে, আর খুব ভালো লাগছে। আর মানুষের উপর পড়ছে, তো গরমটা অত বেশি লাগছে না এখানে, আর খুব ভালো লাগছিল। আর গাড়িতে উঠে গেলাম, গাড়ির থেকে একটু ভিডিও করার চেষ্টা করেছিলাম। দেখতেই পাচ্ছেন মক্কা যাওয়ার রুটটা কত সুন্দর, কত ভালো লাগে, এখানে গেলে মন জুড়িয়ে যায়। তো আস্তে আস্তে আমি গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছাড়তে একটু লেট হচ্ছিল, যার কারণে আমি কথা বলতেছিলাম। আর ভালো লাগার বিষয় হলো অলরেডি চলে এসেছি আমি মদিনার অর্ধেক রাস্তায় চলে এসেছি, কারণ আমি মদিনাতে ব্রেক করছিলাম। আমি যেহেতু মদিনায় থাকি, আর এখানে বাসটা থামিয়েছিল, তো কিছু খেয়ে নিলাম, কারণ অনেক ক্ষুধা লেগেছিল। বাস তো অনেক স্লো গতিতে চলে, যার জন্য কপাল পুরা। তো কপালে হাত দিয়ে দেখছিলাম যে কপালে কী লেখা আছে, আল্লাহ হাফেজ।